This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর হলে সারা দেশ জুড়ে হোক, তবে তার আগে প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা ইস্তফা দিক, ভেঙে দেওয়া হোক লোকসভা। এবার এমনটাই দাবি করলেন অভিষেক ব্যানার্জি। গণতান্ত্রিক উপায়ে ভোট হলে বিজেপি হারবে, তাই ঘুরপথে ভোটার তালিকায় কারচুপির চেষ্টা, অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আমি ইলেকশন কমিশনকে বলবো, আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গড়মিল থাকে, তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার, তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করা। তার সুপারভিশনে যে জেনারেল ইলেকশন 1 বছর আগে হয়েছে, সেখানে যদি ভোটার লিস্টে গড়মিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে, তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত। এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে। তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে, তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে। আমি বলছি আপনাদের, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। কেউ তো বারণ করেনি। মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন, তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন। আসলে এটা একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট রিভিশন হবে না। এই দাবি কতদিন চলবে? যে মারা গেছে তো কি হয়েছে, সেও তো কারোর বাবা ছিল, সেও তো কারোর জেঠু ছিল। একটা মানবিক মুখ নিয়ে কি তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? কতদিন চলবে এই নাটক? বাংলা থেকে একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, তাহলে 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের। নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে কৃতদাসে পরিণত করেছে বিজেপির সরকার। তাহলে বিজেপি যে ভাষায় বোঝে সেই ভাষাতেই জবাব দেব, আজ হুঙ্কার অভিষেকের। যে কটা প্রতিষ্ঠান আছে সব কটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপির সরকার। জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে। আমরা এটা করতে দেবো না, এটা সবে শুরু। যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে, তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব, বিজেপির কোনো নেতা বাঁচাবে না। ওনারা জানেন কি হতে চলেছে, কি হবে। কারণ আসল সত্য তো ওনারা জানেন যে কত রোহিঙ্গা, কত বাংলাদেশি জামাতি, কত জেহাদি, কত মৃত ভোটার, আর কত 1 লোকের নামকে 5 জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন, কত খালি প্লটে সল্টলেকের সেখানেও পর্যন্ত ভোটার তৈরি হয়ে গেছে, ফাঁকা জমিতে হোল্ডিং নাম্বার দেখিয়ে ভোটার তৈরি করে ঢুকিয়ে রেখেছেন। এগুলো বাদ যাবে এবং যাবেই। সেই ভয়ে ওরা আতঙ্কিত, ওদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। এগুলো কিছুই নয়, এগুলো পরাজিতের আর্তনাদ। নির্বাচন কমিশন অভিযান আটকানোয় দিল্লি পুলিশকেও নিশানা অভিষেকের। পুলিশ মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেছে, লাঠিচার্জ করেছে। এর থেকে প্রমাণিত নির্বাচন কমিশনের কাছে কোনো জবাব নেই, মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আমাদের সবার বেসিক 5-7টা প্রশ্ন রয়েছে, তার জবাব চাওয়ার জন্য নির্বাচন কমিশনের মিছিল করে গেছি। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে, এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতি সক্রিয়তা, দিল্লি পুলিশের যেভাবে
কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা দিল্লি পুলিশ নিগৃহীত করেছিল, এটা থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই, কোনো জবাব নেই। পুলিশ লাঠিচার্জ করেছে, চুলের মুঠি ধরে মহিলাদের টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গেছে। আমাদের কালকে একাধিক সাংসদ, এমনকি মিতালি বাগ, সেও অসুস্থ হয়ে পড়েছে। কমিশন ঘেরাও অভিযানে তৃণমূলের মহিলা সাংসদদের হেনস্থার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার চিন্তা ভাবনা করছে ইন্ডিয়া ব্লকের নেতারা। লোকসভা স্পিকার এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে ইন্ডিয়া ব্লকের সংসদীয় দলের নেতারা।